আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবী মুস্তাফার প্রতি যদি দুরূদ পড়ো দুরূদের মাধ্যম দিয়ে বাবা জান্নাত পাওয়া যায় সুবহানাল্লাহ। ওই ইহুদিটা কি করেছে 6 বছরের বালকের হাত দিয়ে বাবাজি চিঠিখানা পাঠাইয়া দিয়েছে চিঠিখানা যখন বাবা পাঠাইয়া দাও আমার নবী মুস্তাফার হাত মুবারক চিঠিটা দিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি ওগো নবীজি হাত দেওয়াটা কি আমার নবীজি বলতেছে ওগো ওমর ফারুক এটা হাতে আমার চিঠি বলে কিসের চিঠি বলে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে আমার নবী বলছে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে যখন বাবা যে কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে ওমর ফারুক ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে শুনে রেখে দাও তোমরা যদি আমার সঙ্গে যদি যাবে মনে করো চলো যাই তোমাদেরকে নিয়ে যাব দোনো সাহাবীকে নিয়ে বাবা টুক 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 করে ইহুদির বাড়িতে যায় যাওয়ার পরে দরওয়াজায় নবী আমার খটখট করে আওয়াজ দিয়েছে ইহুদি যখন দরওয়াজা খুলে যখন বাড়ি এসেছে বাড়ি আসার পরে বাবাজি আমার নবীজি বলতেছে বলো গো ইহুদি তুমি তো আমাকে দাওয়াত করেছো ইহুদিটা বলতেছে বলে আপনাকে আমি দাওয়াত করি নাই বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো সাহাবী বলতেছে বলো ইহুদি তুমি তো দাওয়াত করেছো চিঠিতে লেখাও তুমি চিঠিতে লিখে পাঠিয়েছো ইহুদিটা বলছে না নবীকে আমি দাওয়াত করি নাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম দোনো সাহাবীতে বলছে গো নবীজি হয়তো ভুল করে মনে হয় বাড়িতে এসেছেন আচ্ছা বলুন আমার নবী কি ভুল করে জি ভুল করে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম প্রথম দিন ইহুদিটা নবীকে অপমান করে বাড়ি থেকে বাবা চলে যেতে বলে আবার দ্বিতীয় দিন ওই ইহুদিটা 6 বছরের বাচ্চার হাত দিয়ে বাবা চিঠি কানা পাঠিয়েছে আমার নবীজি হাতে চিঠি মোবারক নিয়ে বাবাজি পড়তেছে বাবা হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো নবীজি আজকে আবার কিসের চিঠি বলুন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবীজি বলছো গো সাহাবীরা আজকে সেই ইহুদি দাওয়াত করেছে ওগো নবীজি আপনি কি আজ যাবেন নাকি আমার নবীজি বলতেছে গো সাহাবীরা কেন যাব না কিসের জন্য যাব না ও সাহাবীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠিয়েছি জানো রহমতের নবী তাকে জানো কোন চুল পরিমাণের দাগ না থাকে ওগো আমার সাহাবীরা ওই ইহুদির বাড়িতে যাওয়া লাগবে এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবাজি কথা বলার পরে বেরাদার আমার নবীজি বলছো গো সাহাবীরা আজকে তোমরা যাবে নাকি দরু সাহাবী বলছো গো নবীজি কেন যাব না দরু সাহাবী আমার নবীর পেছনে বাবা আসতেছে ওই ইহুদির বাড়িতে গিয়ে আবার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে ইহুদিটা বলতেছে কি ব্যাপার আজকে আবার এসেছেন কেন বলে এই ইহুদি তুমি তো আজকে দাওয়াত করেছো বাবাজি মুসলমান ভাইরা ইহুদিটা বলতেছে আমার নবীজির গলার মোবারক ধরে নিয়ে বলতেছে বলে আপনাকে দাওয়াত করেনি হযরত ওমর ফারুক বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে ওই ইহুদি আবার নবীজির গলার মোবারক ছেড়ে দে নাইলে গর্দান কেটে জমিনে ফেলায়া দেব জোরে বলুন না সুবহানাল্লাহ দোনো সাহাবী নবীকে কেমন বাবা মোহাব্বত করতে রে বাবা এ সোনা মানিকেরও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আবার কিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ইহুদি নবীকে অপমান করিস না নবীর গায়ে হাত কেন লাগাস না যদি হাত লাগাতে হয় আমার শরীরে লাগাও কিন্তু রহমতের নবীর শরীর মোবারকে হাত খানা লাগাতে দেব না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলছে ওমর ফারুক তোমরা আমাকে এতটাই মহব্বত করো আমার নবীজি বলতেছে ওগো আমার সাহাবীরা তোমরা এতটাই মহব্বত করো ইহুদি আমার কলা ধরেছে মারার জন্য হাত উঠিয়েছে তোমরা এই রকম কথা বলেছো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম দোনো সাহাবী বলছো
নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য জান দিতে রাজি, আপনার জন্য প্রাণ দিতে রাজি গো নবী। আপনার অপমান সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি দ্বিতীয় দিনে বাবা ইহুদি বাবা আপনার কিনা তাড়াইয়া দিল। তাড়াইয়া দেওয়ার পরে 3 দিন দিনে আমার ওই ইহুদিটা 2 বছরের বালকের হাত দিয়ে বাবা চিঠিখানা পাঠিয়েছে। যেমন বাবা চিঠিখানা পাঠাও, আমার নবীজি 3 নাম্বার চিঠিখানা পড়তেছে। দোনো সাহাবী বলছে গো নবীজি আজকের কিসে চিঠি? আমার নবীজি বলছে গো সাহাবীরা, যে ইহুদি আমাকে 2 দিন করে অপমান করে বাড়ি পাঠাইয়া দিয়েছে, আজকেও সেই ইহুদি আমাকে দাওয়াত করেছে। আমাকে আবার সেই ইহুদি দাওয়াত করেছে। দোনো সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি যাবেন নাকি? আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো বলো গো আমার সাহাবীরা তোমরা আজকে যাবে নাকি? সাহাবীরা চোখের পানি ফেলে বলছে নবী গো আপনার অপমান আমরা সহ্য করতে পারবো না। ওগো নবীজি আজকেও যাবেন বলতেছেন। আমার নবীজি বলছো গো সাহাবীরা আজকে তো চলো চলো। দোনো সাহাবীকে নবীর সঙ্গে বাবাজি নিয়ে আসতে লেগেছেন। টুক 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 করে ইহুদির বাড়িতে যাবে। বাবাজি ওই ইহুদিটা আমার নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যখনই নবীজি পৌঁছে গেল বাবা ইহুদিটা নবীজির পা মুবারকটা ধরে বলছে নবী গো আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আপনার সঙ্গে অন্যায় করে ফেলেছি গো নবী। ও গো নবীজি আপনাকে সত্যিকারে নবী চিনার জন্য আমি এই ইহুদি এটা প্ল্যান করে আপনাকে দাওয়াত করেছিলাম। কিন্তু নবী গো আপনি সত্যিকারী নবী কিনা আমি এটা জানতে চাইছিলাম, চিনতে চাইছিলাম। কিন্তু নবী গো ও গো নবীজি আপনি হলেন সত্যিকার আল্লাহর নবী। ওগো নবীজি বেয়াদবি মাফ করে দিন আর আমাকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। মুসলমান বানায় নিন। আমার নবীজি ওই ইহুদিটাকে বাবা কলমা পড়ে মুসলমান বানায় নিল। আমার নবীজি বলতে যখন সাহাবীরা আজকে দেখেছো দেখেছো যে ইহুদি আমাকে 2 দিন পর্যন্ত অপমান করে বাড়ি থেকে যেতে বলেছে, আজকে সেই ইহুদি আমার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদর সমাজের সাবানিকরাও আমার নবীজি বলতেছি বলো আমার সাহাবীরা যারা আমাকে এক বিন্দু মহব্বত করবে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি হবে।